কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও সাংস্কৃতিক অঙ্গনে। সকালে হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ধানমন্ডির বাসায়। সেখানে তাকে এক নজর দেখতে ছুটে আসেন দীর্ঘদিনের সহকর্মী, অনুরাগী, ছাত্র এবং সাংস্কৃতিক অঙ্গনের সহযোদ্ধারা। শোকস্তব্ধ সকলে চোখের জলে স্মরণ করেন বাঙালির এই অগ্রগামী পথিককে। একটা শ্রদ্ধা যায় বলি 23শে মার্চ 1971 পাকিস্তান দিবসের সময়, তখন তো মুক্তিযুদ্ধের একেবারে চরম মুহূর্ত। এই সময় মোস্তাফা সহ যারা সেই সময় টেলিভিশন হত্যাকর্তা ছিলেন, তারা বলেছিল পাকিস্তান দিবস আমরা পাকিস্তান পতাকা দেখাবো না। ট্রান্সমিশন ওভার ক্যারি করে 12টা 1 মিনিটে ট্রান্সমিশন শেষ করে উনি তারপরে পতাকা দেখিয়ে তখন শেষ হয়েছে। এটা খুব নীরব বিদ্রোহ একটা। অনেকে ছোটোবেলার সঙ্গে উনি খুব জড়িত, যারা আমাদের থেকে একটু ছোট, যে মনের কথা, তারপরে পাপেট নিয়ে যে কাজগুলো, এগুলো অসাধারণ জায়গা, এগুলো মুছবে না কোনোদিন। বাংলাদেশের প্রতিটি অঙ্গনে তার অবদান, এটা আপনারা জানেন। সেই শিল্পাচার্য জয়নুল আবেদিনের হাত ধরে 47 পরবর্তী বাংলাদেশে আসা, 52 ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, বিটিভি প্রতিষ্ঠা, সব কাজের সাথে উনি প্রথম সারিতে ছিলেন। শহীদ মিনারের যে বড় আপনারা লাল সূর্যটা দেখেন, ওনার তত্ত্বাবধানেই করা হয়েছিল। আসলে কাজ করতেন একদম পাগলের মতো, কাজ নিয়েই থাকতেন। কাজ আর পড়া, সারা রাত জেগে স্যার পড়তেন, সারা রাত, আর সারাদিন কাজ নিয়ে থাকতেন। খাওয়া দাওয়া পর্যন্ত ভুলে যেতেন কাজের চাপে। তো আমরা প্রত্যেকটা মানুষের ভিতরের মানুষটাকে জাগিয়ে তোলেন, শুধু আমাদেরই না, উনি পুরো দেশের প্রত্যেকটা মানুষের মনের ভিতরের যে মানুষটা থাকে তাকে জাগিয়ে তোলার কাজ করেছেন।